আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জুম্মার দিন। এই যে দেখেন আজকে কি বানাচ্ছি, ফ্রাইড রাইস। আপনারা কে কোথায় থেকে দেখছেন? যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি একজন কুয়েত প্রবাসী। আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখবেন সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এই ফ্রাইড রাইসটা বানানো এখনও শেষ হয় নাই, আরও 5-10 মিনিট লাগবে। এটাই ঘি দিয়েছি, ডিম দিয়েছি, বটবটি, তো তারপর সিম লাচ্ছই না কি সেই জানি বলে, নামটা ভুলে গেছি। আপনারা যদি কারো জানা থাকে সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট। আর আপনারা খেতে চাইলে চলে আসতে পারেন। আজকে পবিত্র জুম্মার দিন কিছু ভালো মন্দ খেতে মন চায়, কারণ জুম্মার দিন ডায়েট থাকে না। জুম্মার দিন ডায়েটকে বিদায় করে দিই। কীরকম হচ্ছে জানাবেন, সবাই জানিয়ে পাশে থাকবেন। যেই ঘিটা ইউজ করছি, ঘিয়ের যেই স্মেলটা আসতেছে, পুরো রুমটা খুশবুতে ভরে গেছে। আপনারাও কি এই ঘিয়ের খুশবুটা পাচ্ছেন? যদি পেয়ে থাকেন কমেন্ট করে জানিয়ে যাবেন, লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কীরকম হচ্ছে জানাতে বলবেন না। আমি একজন কুয়েত প্রবাসী, এইমাত্র নামাজ শেষ করে আসলাম। খাবার দাবার কিছু আয়োজন করব। আজকে কোনো ডায়েট নাই, আজকে যা পাবো তাই খাবো। আজকে ডায়েট এটাই, যা পাবো তাই খাবো। যদি আপনারা খেতে চান তাড়াতাড়ি চলে আসুন। আর যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে সবাই কমেন্ট করবেন, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, রিকোয়েস্ট। এটাকে ধুমা উঠানো, গরম করতে হবে। গরমটা যত বেশি হবে খেতেও তত স্বাদ লাগবে। কিন্তু চাল কিন্তু ভাঙবে না, কারণ চালটা আমি কম সিদ্ধ করেছি। এই কারণে চালটা আনামি থাকবো। খাবারটার সময়ও চালটা মুলাম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। কারণ এই খাবারটা আপনার যত গরম তত ভালো। তাই ভিডিওটা দেখতে থাকেন সবাই। আমাকে জানাবেন কীরকম লাগলো, আমার ফ্রাইড রাইসটা বানানো কীরকম হয়েছে জানাতে ভুলবেন না। সবাই জানিয়ে যাবেন কীরকম হচ্ছে, কীরকম হয়েছে। যদি কোনো ভুলও থাকে ওটাও জানাবেন, কোনো সমস্যা নাই। জানালে আমি সামনের ভিডিওতে এর চাইতে ভালো করার চেষ্টা করব, কারণ আমি একজন ছেলে মানুষ এবং প্রবাসী। যেরকমই পারি ওই রকমই বানাই, আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি এর চাইতে কোনো বেটার কোনো কিছু থাকে আপনারা সবাই আমাকে জানাবেন, জানাতে বলবেন না। সমস্যা নাই, আমাকে জানালে আমি এর চাইতে আরও ভালো রান্না করতে পারবো। সবাই পাশে থাকবেন। সবাইকে জুম্মা মোবারক। সবাই সবার প্রতি খেয়াল রাখবেন।